হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি আজকে চলে এসেছি একটা পায়েসের রেসিপি নিয়ে। পায়েসের রেসিপিটা আমি আমার মতন করেই করব, তোমরা কে কীভাবে করো আমাকে জানিও। দেখো এখানে আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে দেখো গোবিন্দভোগ চালটা আমি ওর মধ্যে ঘি দিয়ে নিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নেব চালটা। এদিকে দেখো আমি যে ওই জাল দেওয়া দুধটা কিছুটা তুলে নিয়েছি, এর মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো। দেখো দুধটা তো আমি ভালো করে জাল দিয়েই নিয়েছি, এবার এই চালটাকে আমি ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, আর সাথে ওর মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দেবো। দেখো দুধটা কিন্তু আমি ভালো করে জাল করে নিয়ে ওর মধ্যে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে মেখে রাখা চালটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু চালটাকে একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে ওটাতে ঘি মাখিয়েছি, তোমরাও কিন্তু তাই করবে। দেখো চালটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কিছুটা দুধ তুলে রেখেছিলাম ওর মধ্যে আবার আমি গুঁড়ো দুধ দিয়েছি, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি ওই গুলে রাখা দুধটা কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা, আর অল্প সামান্য একটু চিনি দেবো, বাতাসাটা বেশি দেবো। দেখো এতে আমি দিয়ে দেবো বাতাসা, আমি এখানে লাল বাতাসা দিচ্ছি। এবার দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। দেখো এখানে কিন্তু আমি কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি। এদিকে ঘি গরম করে নিয়েছি, এই ঘিয়ের মধ্যে ওগুলো ভেজে নেব। দেখো কাজু কিশমিশ আর আলমন্ডটাকে ঘিয়ে ভেজে নিয়েছি। এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু আলমন্ড আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু ভেজে রাখা কাজু কিশমিশ আর আলমন্ডটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। দেখো এর মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো এটাই হচ্ছে কিন্তু পায়েসটার হচ্ছে ফাইনাল লুক। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে।